শুভ সকাল সবাইকে। আজ 4 মে 20 বৈশাখ রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বরাকের 2 জেলার 40 কেন্দ্রে ফের ভোট। জামেলার জেরে হাইলাকান্দির 32টি কেন্দ্রে আজ ফের লাইনে দাঁড়াতে হবে গ্রামের মানুষকে। প্রশাসনের দুর্বলতার জন্য এই দুর্গতি, অভিযোগ কংগ্রেসের। শ্রীভূমির 8 কেন্দ্রে আজ পুনর্নির্বাচন। শান্তিপূর্ণ ভোট শেষে হিসেব কষা শুরু পাতারকান্দিতে। বিলবাড়িতে মারামারির ঘটনা নিয়ে মুখ খুললেন নির্দল প্রার্থী। নরেন্দ্র মোদীর সঙ্গে গোপন বৈঠক ওমর আবদুল্লাহর। সন্ত্রাসবাদ নির্মূলে সমর্থনের আশ্বাস। এবং সর্বশেষ খবরটি হলো জন্মসূত্রেই ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছে গৌরবের সন্তান, বললেন সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণের সময় ব্যাপক অনিয়মের পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি জেলার 32টি ভোট কেন্দ্রে আজ অর্থাৎ 4 মে পুনরায় ভোট গ্রহণ করা হচ্ছে। এই 32টির মধ্যে কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের অধীনের 14টি, জামিরা শাহবাদ জেলা পরিষদ আসনের 13টি, নিতাইনগর বন্দুকমারা জেলা পরিষদ আসনের 3টি ও রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের 1টি এবং কাটলিচুড়া বাগচুড়া জেলা পরিষদ আসনের 1টি ভোট কেন্দ্র রয়েছে। শনিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন রাজ্যের 43টি ভোট কেন্দ্রের সঙ্গে হাইলাকান্দি জেলার এই 32টি ভোট কেন্দ্রেও আজ অর্থাৎ রবিবার সকাল 7:30টা থেকে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, গতকাল প্রথম পর্যায়ে পঞ্চায়েত নির্বাচনের পর আসাম গণ পরিষদ ও ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দিতে কংগ্রেস দল ব্যাপক বুথ ক্যাপচারিং ও রিগিং করার অভিযোগ উত্থাপন করে জেলার 45টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করার দাবি উত্থাপন করেছিল। এদিকে শনিবার জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক আহ্বান করে বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রশাসনিক দুর্বলতার জন্যই হাইলাকান্দির 32টি ভোট কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন। বিধায়ক খলিলের অভিযোগ, হাইলাকান্দি প্রশাসন বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। তাই 2 মে পঞ্চায়েত ভোটের সময় কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না হওয়া ভোট কেন্দ্রগুলোতেও রহস্যজনকভাবে পুনরায় ভোট গ্রহণ করার নির্দেশ জারি করা হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী বড়বুইয়াও জেলা প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন আয়োজনের অনুরোধ জানান। অন্যদিকে হাইলাকান্দির অনেক নাগরিক প্রশাসনিক দুর্বলতা ও অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থার জন্য হাইলাকান্দির 32টি ভোট কেন্দ্রে রিপোল করাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন। তাদের মধ্যে অধিকাংশ ভোট কেন্দ্রে শুধুমাত্র 2টো হোমগার্ড নিরাপত্তার জন্য নিযুক্ত ছিল, যার ফলস্বরূপ বিভিন্ন কেন্দ্রে দেদার অনিয়ম হয়েছে। আজকের পুনর্ভোট সশস্ত্র নিরাপত্তারক্ষীর উপস্থিতিতে করানোর দাবিও তারা উত্থাপন করেছেন। এদিকে শ্রীভূমি জেলার 8টি ভোট গ্রহণ কেন্দ্রে পুনরায় ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। মারামারি, ব্যালট বাক্স সহ ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্সে জল ঢেলে দেওয়া ইত্যাদি ঘটনায় জেলার এই সেন্টারগুলোতে পুনরায় ভোট গ্রহণের আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের এই ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ফের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে ঘোষণা করেছেন জেলা শাসক প্রদীপ কুমার দ্বিবেদী। যে 8টি বুথে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো শ্রীগৌরী জেলা পরিষদের আওতায় বাগবাড়ি পীরের চক জিপির 89-808 নং তিনগড়ি এলপি স্কুল, 86-504 নং খামারগ্রাম বিবেকানন্দ এলপি স্কুল, 86 খামারগ্রাম এমই স্কুল, 15 নং নীলামবাজার জেলা পরিষদ আসনের 70 গান্ধাই ব্রাহ্মণ শাসন জিপির 70-5-1283 নং চাঁদখানি এলপি স্কুল, জাফরগড় এক্সটেন্ডেড উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 16 টিলাবাড়ি বান্দরকুলা জেলা পরিষদ আসনের টুকের বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 1381 নং চৌধুরী টিলা এলপি স্কুল সহ কাবাড়িগঞ্জ জিপির 1035 নং খাসেরগাঁও এলপি স্কুল। কমিশনের কড়া হুমকিতে তোয়াক্কা না করে ব্যাপক মারামারি ঘটনা ঘটেছে শ্রীভূমি জেলার বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের একাধিক ভোট গ্রহণ কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে। সঙ্গে উত্তর করিমগঞ্জের কয়েকটি কেন্দ্রেও বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলে ওইসব কেন্দ্রে ফের নির্বাচন অনুষ্ঠিত করাতে চলছে জেলা প্রশাসন। পরবর্তী খবর, শান্তিপূর্ণ ভোট শেষে হিসেব কষা শুরু পাতারকান্দিতে। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা দিয়ে শেষ হলো শ্রীভূমি জেলার পাতারকান্দি কেন্দ্রের পঞ্চায়েত নির্বাচন। ভোট পর্ব শেষ হতে না হতে এবার দলীয় বা প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়ে গিয়েছে জটিল অঙ্ক কষার পালা। এতে শাসক বিরোধী উভয় শিবির নিজেদের জয় নিয়ে 100% নিশ্চিত বলে দাবি করেছে। পাতারকান্দি কেন্দ্রের 4টি জেলা পরিষদের মধ্যে লুয়াইরপুয়া ও চাঁদখিরা জেলা পরিষদ আসনে বিরোধী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার ফলে বিজেপির স্বপন কুমার দাস ও অনিল কুমার ত্রিপাঠীর জয় সুনিশ্চিত হয়ে যায় নির্বাচনের আগে।
এদিকে বাকি থাকা দুটি আসন রাজাপিয়ারি ও কারাইনগর ফাকুয়া জেলা পরিষদ কেন্দ্রে শাসক বনাম বিরোধী দলের প্রার্থীদের মধ্যে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে আবার লুয়েরপুয়া ব্লকের অধীনে থাকা রাজাপিয়ারি জেলা পরিষদ আসলে হাতিকিরা, সলগই, রাজাপিয়ারি ও বৈঠাখাল জীবিতে আঞ্চলিক পঞ্চায়েত পদে বিনা নির্বাচনে জয়ী হয়েছেন যথাক্রমে সুলেখা তেলি, আনন্দ পাশি, রঞ্জিত বৈদ্য ও জবারানী নাগ। এছাড়া 4 দল নির্দল গ্রুপ সদস্য প্রার্থীও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সেই সূত্রে রাজাপিয়ারি জেডপি আসনে বিজেপি মনোনীত প্রার্থী বীরালালী সিনহার জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী শাসক দলের কর্মীরা। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কংগ্রেস প্রার্থী বিজয়া সিনহা। ওই জেলা পরিষদ এলাকার অধীন হাতিকিরা জীবিত রয়েছেন 5,777 জন ভোটার, সলগইতে 5,892, রাজাপিয়ারিতে 7,934, বৈঠাখালে 7,128, বুরুঙ্গায় 8,751, কলকলিঘাটে 8,773 ও লক্ষ্মীপুর বিলবাড়ি জীবিতে ভোটারের সংখ্যা 7,409 জন। মোট ভোটারের সংখ্যা 47,739 জন। ভোট পড়েছে প্রায় 33,000-এর মতো। ওই আসনে শাসক দলের পক্ষে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, অপরদিকে বিরোধী শিবিরে পাথারকান্দি ব্লক কংগ্রেস সভাপতি প্রতাপ সিনহা নিজ নিজ প্রার্থীর বিজয় হাসিল করতে জোর প্রচার চালান। প্রতাপ বাবুর কথায় মানুষ এবার কংগ্রেসের পাশে রয়েছেন, ফলে এ আসনে কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র। এদিকে লুয়েরপুয়া ব্লক মন্ডল বিজেপির সহসভাপতি কিশোর চৌধুরী জানান, ভোটাররা শাসক দলের কাজে খুশি, তাই এ আসনে 25,000-এর মতো ভোট পেয়ে জয়ী হবেন দলীয় প্রার্থী বীরালালী সিনহা, এমনটাই দাবি তাদের। পরবর্তী খবর, বিলবাড়িতে মারামারির ঘটনা নিয়ে মুখ খুললেন নির্দল প্রার্থী। নির্বাচনের দিন পাথারকান্দি লক্ষ্মীপুর বিলবাড়ি জিপির 5 নং ওয়ার্ডের নয়াডহর বিদ্যালয়ের ভোট কেন্দ্রে 2 গোষ্ঠীর মধ্যে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনার সূত্রপাতকে অবশেষে মুখ খুললেন নির্দল প্রার্থী তাহের আহমেদ। শনিবার সাংবাদিক ডেকে সম্পূর্ণ ঘটনার সূত্রপাত বলতে গিয়ে তিনি জানান, নির্বাচনী প্রচারের শুরু থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাহারউদ্দিন এবং তার কিছু সঙ্গে নির্বাচনী প্রতিহিংসা ছড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেক কুৎসা রটিয়েছেন, এমনকি ভোট বৈতরণী পার হতে পারবেন না দেখে শেষ পর্যন্ত কংগ্রেসি তকমা পর্যন্ত লাগিয়েছেন। মূলত অগণতান্ত্রিকভাবে ভোট প্রক্রিয়ার প্রতিবাদ করতেই মারপিটের সূত্রপাত। তিনি বলেন, নির্দল প্রার্থী বাহারউদ্দিন চেয়েছিলেন একটি পরিবার থেকে একজন সদস্য সকলের ভোট দান করবে, কিন্তু বিষয়টি মেনে নেননি এলাকার বিজেপি নেতা হাজী জয়নুল হক সহ কর্তব্যরত প্রিসাইডিং অফিসার। তাতেই ক্ষুব্ধ হয়ে প্রথমে জয়নুল হকের সঙ্গে কিছুটা বাকবিতণ্ডা হয় এবং একটা সময় তা চলে যায় মারামারিতে। বাহারউদ্দিন লাইনে দাঁড়িয়ে থাকা এক বয়স্ক ভোটারের হাতে থাকা লাঠি কেড়ে নিয়ে সজোরে জয়নুল হকের মাথায় আঘাত বসে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জয়নুল হক। রক্তাক্ত অবস্থায় দেখেই জয়নুল হকের পরিবারের লোকজন এবং বাহারউদ্দিনের সঙ্গীদের মধ্যে শুরু হয় তুমুল মারপিট। তাতে উভয় পক্ষের 8 জন গুরুতর আহত হন। তাহের আহমেদ আরো জানান, নির্বাচনী প্রচারের ক্ষেত্রেও আমাকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছিল। আমাকে প্রচার না করার জন্য প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল। ফোনের মাধ্যমে যা রেকর্ডিং আছে, তাহের আহমেদ জানান, মূলত বাহারউদ্দিনের ভোট ব্যাংক নেই বললেই চলে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে পারবে না জেনে শুরু থেকেই ঝগড়া করার একটা রাস্তা খুঁজেছিলেন, তবে এ ব্যাপারে বাহারউদ্দিনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরবর্তী খবরটি হলো, মোদির সঙ্গে গোপন বৈঠক অমরের, সন্ত্রাসবাদ নির্মূলে সমর্থনের আশ্বাস। পহেলগাঁও হামলার পর মোদী সরকারের লক্ষ্য মূলত 2টি, জম্মু ও কাশ্মীরের মাটি থেকে সন্ত্রাসের শিকড় পুরোপুরি উপড়ে ফেলা ও সন্ত্রাসের ইন্ধনদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া। এই আবহে শনিবার দিল্লিতে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে গোপন বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 30 মিনিটের এই রুদ্ধদ্বার বৈঠকে পহেলগাঁও হামলা, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি সহ একাধিক বিষয়ে কথা হয় দুজনের, যদিও তাদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ্যে আনা হয়নি। শনিবার দিল্লিতে যে প্রধানমন্ত্রী এবং জম্মু কাশ্মীরের মধ্যে বৈঠক হতে চলেছে তার আগাম আবাসটি ছিল ন্যাশনাল কনফারেন্স। জানানো হয়, এই বৈঠকে জম্মু ও কাশ্মীরের প্রশাসনের তরফ থেকে কেন্দ্রকে যে কোনো পদক্ষেপে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেওয়া হবে। জম্মু ও কাশ্মীরের মানুষও যে পহেলগাঁও হামলার প্রতিশোধ চায় সে কথা তুলে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কানে। এরপরই শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে 30 মিনিটের রুদ্ধদ্বার বৈঠক হয় নরেন্দ্র মোদী ও ওমর আবদুল্লাহর মধ্যে। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর এই প্রথম বৈঠক হলো দুজনের। গত 22 এপ্রিল দুপুরে বৈশরণ ভ্যালি রিসোর্টে হামলা চালায় 4 জঙ্গি, তার মধ্যে 2 জন পাকিস্তানি, বাকি 2 জন কাশ্মীরের বাসিন্দা। ধর্ম জিজ্ঞাসা করে সেখানে উপস্থিত 25 পর্যটক ও এক স্থানীয় নাগরিককে হত্যা করে তারা। 4 জনের স্কেচও প্রকাশ হয়েছে। এদের পথ প্রদর্শক হিসেবে আদিল টুকর নামের এক জঙ্গির নামও প্রকাশ করেছে তদন্তকারী সংস্থাগুলি।
এর বাইরে আর কারা যুক্ত সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এনআইএ সূত্র বলেছে, এই হামলার জন্য লস্করের সঙ্গে পাক সেনা এবং আইএসআই যে সক্রিয়ভাবে কাজ করেছে সেটার পুক্ত প্রমাণ রয়েছে। এনআইএ রিপোর্ট বলছে, এই হামলার নেপথ্যে অন্তত 20 জন ওভারগ্রাউন্ড ওয়ার্কার কাজ করেছে। এই ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা এখনো কাশ্মীরে সক্রিয়। ফলে এই হামলায় পাকিস্তানের যুগ ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। প্রতিশোধের আগুনে ফুটছে গোটা দেশ। সন্ত্রাসবাদকে নির্মূল করতে উপত্যকা কেন্দ্রের যে কোনো পদক্ষেপে ওমর আবদুল্লাহর যে সমর্থন রয়েছে তা আগেই জানিয়ে দিয়েছেন তিনি। তার কথায়, এই সন্ত্রাসের বিরুদ্ধে কাশ্মীরের মানুষের মনেও তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে, যা আশার আলো। জনগণের সাহায্যে উপত্যকা থেকে সন্ত্রাসবাদ নির্মূল সম্ভব। এহেন পরিস্থিতির মধ্যেই এই বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ওমর আবদুল্লাহর ঠিক কি নিয়ে আলোচনা হলো তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, জন্মসূত্রেই ব্রিটেনের নাগরিকত্ব পেয়েছে গৌরবের সন্তান, বললেন প্রদ্যুৎ। গৌরব গগৈর 2 সন্তানের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উত্থাপন করে বারবার প্রত্যাখ্যান জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমনকি গৌরব গগৈর সন্তানের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছেন। এ নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঠিক এই সময় গগৈর 2 সন্তানের নাগরিকত্ব প্রসঙ্গে মুখ খুলেছেন নগাঁওর সাংসদ প্রদ্যুৎ বরদলৈ। সাম্প্রতিক সময়ে এ বিষয়ে গৌরব গগৈর সঙ্গে তার কোনো আলাপ হয়নি উল্লেখ করে শনিবার দলীয় সাংসদের সন্তানের বিদেশি নাগরিকত্বের বিশ্লেষণ করে সাংসদ বরদলৈ বলেন, বহির্দেশে উচ্চশিক্ষা গ্রহণ শেষ হলে রাজনীতিতে পা রাখার আগে সেখানকার একটি সংস্থার সঙ্গে গৌরব জড়িত হয়েছিলেন। ওই সময় এক বিদেশি যুবতীর সঙ্গে তার প্রণয় সম্পর্ক হয়। এরপর পরিবারের সম্মতিতেই তিনি ওই যুবতীকে বিয়ে করেন। পরবর্তী সময়ে গৌরব গগৈর স্ত্রী মা হওয়ার সময় ব্রিটেনের একটি মাতৃগৃহে আশ্রয় নেন, আর এটি সব মহিলার ক্ষেত্রে খুব স্বাভাবিক। প্রদ্যুৎ আরো বলেন, গৌরবের স্ত্রীর 2টি সন্তান বিদেশে অর্থাৎ সেখানকার মাতৃগৃহে জন্ম নেওয়ায় সেই দেশের নিয়ম অনুযায়ী 2টি সন্তানই ব্রিটেনের নাগরিকত্ব লাভ করে। পরবর্তীতে গৌরব পুরো পরিবার নিয়ে ভারতে চলে আসেন, কিন্তু সন্তান 2টি নাবালক হওয়ার কারণে এখনো হয়তো ভারতীয় নাগরিকত্ব লাভ করা সম্ভব হয়নি। 2টি সন্তান প্রাপ্তবয়স্ক হলেই সেই দেশের নাগরিকত্ব কর্তন করে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করবে। কিন্তু এই বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অপব্যাখ্যা করে রাজনৈতিক টুইস্ট করেছেন। এভাবে মানুষের মধ্যে ভুল বার্তা প্রচার করেছেন। এদিন সাংসদ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অর্থ ও বাহুবল প্রয়োগ করার গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন। বিজেপির একাংশ নেতা বিভিন্ন পন্থায় আহরণ করা অর্থ নির্বাচনে খরচ করেছেন বলে উল্লেখ করেন তিনি। নির্বাচনে বিজেপি পুলিশকে হাতিয়ার হিসেবে উল্লেখ করার অভিযোগ উত্থাপন করে প্রদ্যুৎ বলেন, নগাঁও জেলার জেলা পরিষদ নির্বাচনে বেশ কয়েকজন কংগ্রেস প্রার্থীকে ভয় দেখিয়ে ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহার করাতে বাধ্য করিয়েছে শাসক দল। কংগ্রেস শাসনকাল থেকে বর্তমানের বিজেপি শাসনকাল পর্যন্ত নগাঁওয়ে যেসব হিংসাত্মক ঘটনা ঘটেছে সে ব্যাপারে সাংসদ বলেছেন, সংখ্যালঘু এলাকার অপরাধ চক্রের সঙ্গে জড়িত কিছু দাগী অপরাধী রয়েছে। দিন, রূপহিহাট, লাহারিঘাট ইত্যাদি অঞ্চলে থাকা চোর ডাকাতের মতো দাগী অপরাধীরা সবসময় পুলিশের শরণাপন্ন হয়েছে। কংগ্রেস শাসনকালে হয়তো কোনো নেতা বা মন্ত্রীর শরণাপন্ন হয়েছিল, এখন এইসব অপরাধীরা বিজেপির ছত্রতলে রয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী বলেছেন, দিঘ, রূপহিহাটের মতো সংখ্যালঘু এলাকায় বিজেপির বুথ কমিটিও নেই। এ ব্যাপারে প্রদ্যুৎ বরদলৈ বলেন, মূলত এই সংখ্যালঘু এলাকায় বিজেপি একসময়ের আলফার সদস্যদের নেতৃত্বে দাগী অপরাধীর একটি বাহিনী গঠন করেছিল। এখন সংখ্যালঘু এলাকায় কংগ্রেসের ভিত্তি দুর্বল করতে বিজেপি এই বাহিনীকে ব্যবহার করছে। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দিঘ বিধানসভা কেন্দ্রে যাওয়া সাংসদ প্রদ্যুৎ বরদলৈ ও বিধায়ক শিবামণি বোরার গাড়িতে আক্রমণের ঘটনায় জড়িত অভিযুক্তকে ইতিমধ্যেই শনাক্ত করে গ্রেফতার করেছে নগাঁও পুলিশ। এ প্রসঙ্গে সাংসদ বলেন, এটি মোটেই প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাত নয়। আক্রমণের ঘটনার সঙ্গে জড়িত হওয়ার অভিযোগে গ্রেফতার দাগী অপরাধী ইমদাদুল একসময় কংগ্রেসের কোনো এক নেতার আশ্রয়ে ছিল। তার বিরুদ্ধে ধর্ষণ থেকে শুরু করে ডাকাতির বিভিন্ন অপরাধের মামলা থাকার খবর পাওয়ার পরে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে বর্তমানে ইমদাদুলের সঙ্গে কংগ্রেসের কোনো নেতার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিনা সে ব্যাপারে জানা নেই। তিনি বলেন, ইমদাদুলের খোঁজে লাহারিঘাট কেন্দ্রের বিধায়কের করে পুলিশ দেওয়ার পরে বিষয়টি সামনে আসে। আইন আইনের পথেই চলবে, কিন্তু যদি কোনো কংগ্রেস নেতা ইমদাদুলকে আশ্রয় দিয়ে থাকেন তাহলে তিনি অপরাধ করেছেন। উল্লেখ্য, সাংসদ প্রদ্যুৎ বরদলৈর উপর আক্রমণের ঘটনায় ইমদাদুল জড়িত থাকার তথ্য পুলিশ প্রকাশ্যে আনার পর সে লাহারিঘাট কেন্দ্রের বিধায়ক আসিফ নার্জারির ঘনিষ্ঠ বলে ব্যাপক চর্চা লাভ করেছিল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।